এই যে দেখেন, একটা ওভারভিউ দিতে পারে আপনি কোন ধরনের কাজটা, আপনার কাজটা কি, মানে বা কেন করতে হবে এইসব সম্পর্কে বলতে হবে। দেখেন ইউ ক্যান হ্যাভ এ গ্রেট চ্যানেল উইথ ইউর, এই রে, হ্যালো 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 শুনতেছি তো ভাই। অ্যাডমিন, আচ্ছা করতেছি, দাঁড়ান আমি ক্লাসে আর কি। ওকে, আচ্ছা মরে যেতেছে। ধুর, রিমুভই করে দিছে আরে। ব্যাচ 5 থেকে রিমুভ করছে। আচ্ছা, L6 থেকে মনে হয়। না ব্যাচ 5 থেকে। 5 থেকে। আচ্ছা, আচ্ছা অ্যাডমিন কি হয়েছে, মান্নাইলি ঢুকে। আচ্ছা, এই যে দেখেন, এরপর আপনি কোন জিনিসটা দিবেন আর কি, এটাতে একটা ওভারভিউ পাওয়া যায়, মানে গিগে কি কি থাকতে হবে। আপনারটা একদম ছোট হয়ে গেছে। এরপর আপনি ওনাকে লাস্টে আপনি ওনাকে কি অফার করবেন এইটা দিতে হবে। এখানে বলছে আর কি এই, মানে ওনার একজনের এই ইউটিউবের গিগটা কেন দরকার, আর এখানে বলছে আর কি ইউটিউব এসইওটা কি বা কোন প্রয়োজনটা। আমি মেইনলি এখানে প্রয়োজনটা ফোকাস করছি। এরকম লম্বা হতে হবে, আপনারটা বেশি ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন। ওইটা যদি কোনো কাজে না আসে, কাজে আসার সম্ভাবনা একটু কম, ওই ক্ষেত্রে কি করবেন, এই নতুন করে এটা ঢুকেছে। আচ্ছা এটা কি ভাই মানে আমরা চেঞ্জ করতে পারবো গিকটা, মানে আপনার ডিকশনারি পারবেন, চেঞ্জ আচ্ছা করতে পারবো? হ্যাঁ পারবেন। ওইটা যদিও সামনে ভবিষ্যতে গিক কখনো চেঞ্জ করেন না। এখন দেখা জি যাক যে আচ্ছা। আপনার দেখি এই যে এই একটা মেসেজ দিচ্ছে দাঁড়ান আমার ফাইবার থেকে। এইটাতে দেখি ফেক ভিউটা দিচ্ছে। হ্যালো, আই নিড অ্যাক্টিভিটিস, ক্যান ইউ মেক ইট, সরি আই ডো আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা এরও রিপ্লাই দেয় না, শিট। এইটা আমি এইভাবে আর কি প্রথমে করে, এটা বেশি লেট হয়ে গেল ওনার ওনার সাথে একটু। স্যার আমার ইমপ্রেশন মাত্র 6টা, আর ক্লিক 2টা। কি ইমপ্রেশন সোয়েটার ক্লিক দুইটা? ইমপ্রেশন 6টা, ক্লিক 2টা। কয় দিনে, একদিনে না 2 দিনে? 2 দিনে। আচ্ছা থাক, সমস্যা নেই। ভাই হ্যাঁ বলেন। আমার ইমপ্রেশন আসছে মোটামুটি 159টা আসছে, ক্লিক 6টা, কিন্তু সার্চ দিলে তো পাই না। আপনি না পান কিন্তু ইমপ্রেশন আসতেছে, তার মানে মানুষ পাইতেছে। সো এটা নিয়ে আর কথা নেই। তাহলে আপনার গিকটা দেখি।
দিতেছি, দুইটা খুলছি। মানে পিসি থেকে দেখতেছেন নাকি দুইটা মিলে, দুইটার সম্মিলিত ইমপ্রেশন কিন্তু আপনার ওই জায়গায় দেবে ওই। না, আমি একটা একটা করে দিতেছি। আচ্ছা notable post. ফার্স্ট ওয়ান, এটাতে ইমপ্রেশন বেশি আসছে। তো লেটে কে আসেন সে আপনি? মানে দুইটা গিগ খুলছি, দুইটার মধ্যে কোনোটাই আমি সার্চ দিয়ে পাই না। মানে আমি যে কিওয়ার্ড গুলা দিছি একদম ফার্স্ট টু লাস্ট অনলাইন সেলার দিলেও পাই না। কোনটা দেখেন প্লিজ, এই যে কোনটার দুইটাই ইমপ্রেশন আমার। বেশি, কোনটার ইমপ্রেশন বেশি আসছে? আর প্রথমটা যেটা সার্চে ক্লিক দেখুন করছেন ওইটা। এটার ইমপ্রেশন বেশি আসছে। হুম। হ্যাঁ এই যে দেখেন ওনারটা কিন্তু মোটামুটি ঠিক আছে। এই যে এখানে একটা ওভারভিউ দিছে। কেন আচ্ছা দাঁড়ান, আমার বায়োটা আর সময় পায় না মেসেজের জন্য। আচ্ছা can I go back home? I can do this for you. Or you can direct or can direct. না এটা আর বলার দরকার নাই, গ্রেড যখন বলছে। আচ্ছা দেখি এটা মনে হয় মানে অর্ডার করে ফেলবে। মানে কমেন্ট একটা দেখি কি করে সে, একটু টাইম নিতেছে। আচ্ছা আমি এই যে কাজটা করি, আমার নিজের কাজটা করি যে এই জন্য বিরক্ত হন আসলে। আমার একটু যদি এটা না করতে পারি তাহলে আমার আর টাইম থাকে না আর কি, দিনে আমি একদমই না টাইম ভাই, দিতে পারি না। আপনার এটা দেখতে দেখে তো আমরা ঠিক শিখতেছি আছে, ভাই। আমরা দেখে দেখে আচ্ছা এটা লেখুন, এইটাও তো একটা শিক্ষা আমাদের। এটা আপনাদের কাজ অনুযায়ী আর কি, এখন কাজ অনুযায়ী যেটা হুম। করবেন আর কি। 18 জন জি জি, আছে। এটাই তো আমাদেরকে শিখাবেন। তো এখন থেকে যদি দেখে রাখি তাহলে তো ভালোই। হুম। আচ্ছা সে এই দেখেন একটা সাসপেন্সে রেখে দিছে, এত সময় কি লিখে? মেয়েরা তো অনেক স্পিডে টাইপ করতে পারে। হ্যাঁ ওকে যাই দেখি ডু ইউ ওয়ান্ট টু। হ্যাঁ এখানে উনি এই যে আমির ফাহিম ভাই এটা কিন্তু ভালোই করছে, এভাবে একটু ডিটেলস। এটা মানে আমার বলা হয় নাই, মানে সার্ভিসটা কি, কেন প্রয়োজন, আর কেন আমাকে নেবেন। প্রথমে বুঝাইতে হবে আপনার সার্ভিসটা কি, এরপর এটা কেন নেবেন, এরপর আপনাকে কেন সে হায়ার করবে, এই জিনিসটা তুলতে পারবে। এটার কিওয়ার্ড গুলা কি ঠিক আছে একটু দেখেন। আর এটা আমি কোনো সোশ্যাল মিডিয়ায় তো শেয়ার টেয়ার করি না, যা ক্লিক বা ইমপ্রেশন আসছে অটোমেটিক আসছে আর কি, কিন্তু আমি সার্চ দিয়ে পাই না। আচ্ছা আচ্ছা এই দেখেন এইটারে যদি আমি ঠিকঠাক মতো গোছাইতে পারি তাহলে সামনে এই যে ফেসবুকের এডস এ নিয়ে যাব। দ্যাটস গ্রেট। সে প্রোডাক্ট বিক্রি করে অস্থির হবে, এইটারে যদি আমি ফেসবুকে নিয়ে যাই কোপ হবে, বুঝতে পারছেন? এটারে awesome. তারপর ওয়েবসাইটে স্যার Can একটু I করে can দিবেন। help you with your website too. I do. এক ঢিলে তিন পাখি। হ্যাঁ
যদি এখানে স্যাটিসফাই করতে পারি। ওনার মানে ফেসবুকের অ্যাডসে নিয়ে আসবো দেখি। এভাবে একজন করে, আমার পরিচিত একজন এই সেম কাজটা করে, মানে ইউটিউবের যারা ক্লায়েন্ট আসে ওদের যে সাইড বিজনেস যদি থাকে তাহলে ফেসবুকে নিয়ে নেয়। এই জন্য আপনাদের ফেসবুকটা শিখাইছি মেনলি, কারণ ফেসবুক সবারই থাকবে, ফেসবুক বা ইনস্টাগ্রাম থাকে ওদের, সো ওইখান থেকে টান মাইরা নিয়ে নেবেন। দেখ কি বলে, বা সে তো টপ বায়ার, আল্লাহ জানে অন্যদের দিয়ে মনে হয় এটা কাজ করে ফেলছে, তাও চেষ্টা করবো যে মানে আচ্ছা এটা ডিজাইনার কিলার, তাহলে এটা ডিজাইন দেখি উনি কোন কোন ধরনের ম্যাক্সিমাম গ্রাফিক। গ্রাফিক্যাল কাজ করেছে। আর ওয়েবসাইটের কাজ যদি না করে থাকে তাহলে ওই ডিলটা আমার মারতে হবে। এরপর এসইও তো কাজ আছে, অনেক কিছু আছে, এইটা যদি পার্মানেন্ট করতে পারে তাহলে তো খুব হয়ে যেত। উনি কোন ধরনের কাজ করে দেখি, না এটা এই ডিজাইনার, ডিজাইন। তাহলে চিন্তা নাই। পর আরেকজন দেখি, এইটা জিওগ্রাফার, এইটা ডিজাইনার হবে না, হুম। দেখি। না এখন মনে হয় এটা অফার করা ঠিক হয় নাই নাকি, না থাক দেখি কি বলে। কে আসে না আবির আসলাম ভাই। সব লেভেল, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজ, আই উইল ডিজাইন, এই দেখেন আপনাদের কাজটাই, তাহলে কোন কাজটা করেছে এটা দেখি। এড কি অলরেডি রান করে ফেলছে, রিভিউ পড়লে বোঝা যাবে। না এডে নাই, এডে নাই। আচ্ছা বুঝতে পারছি, উনি এখন ইউটিউবে কাজ করবে। ওকে গ্রেট, উইল ফোকাস অন নাও এন্ড ইফ ইউ ডু গুড জব উই ক্যান মুভ অন টু ওয়েবসাইট। গ্রেট, তাহলে উনি আমাকে ইউটিউবে হায়ার করতেছে। এই দেখেন এটা তো আবার ঠিক আছে ফেসবুকের, এখন কোনটায় যে নিল এটা বুঝবো কিভাবে, যে এই 2 সপ্তাহ আগে এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স অলওয়েজ, মানে ওনার সাথে রেগুলার কাজ করে মনে হয়। এইরকম আপনার এই যে এই মানুষটা আপনাদের ঠিক আছে ফেসবুকের জন্য একটা আইডল হতে পারে, তাহলে এটা একটু চেক করেন, ওর গিকটা দিয়ে দিই আপনাদের, বা দেখেন ও কিভাবে গিক খুলছে, এটা দেখেন তো একটু আপনারা। ওর রিভিউ পড়ি, আমার এই বায়ারটা কোন জায়গায় ওনাকে হায়ার করছে। 1 মাস আগে সবকিছু মোস্ট রিসেন্ট দেখতেছে। বায়ারটাকে পান কিনা দেখেন, না এটা এখানে নাই। এরপর কোনটা হইতে পারে, এইটা হবে ডিজাইনে কাবার মনে হয়, দেখি তো। না কোনটা নিছে, এখন কি হ্যাঁ এইটা, ও ওনাকে দিয়ে ওয়েবসাইটটা বানাইছে, ওয়েবসাইটটা সুন্দর করে রাখছে। আই উইল ক্রিয়েট এ হাই কোয়ালিটি কনভার্টিং শপিফাই ড্রপশিপিং। আচ্ছা একজন কল দিচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ।
বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখনই করে দিতেছি। আপনি তো ক্লাসে আছেন দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিতেছি। এই অ্যাটেন্ডেন্স এই এখন যারা আছে এরাই মোটামুটি থাকে আর কি, এরাই কিন্তু রেগুলার স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর নিউ অনেকে আছে ভাই, নিউদের এড করার দেখে যে একজন নিউ আছেন, এরপর আরেকজন নিউ আছেন। আচ্ছা ঠিক আছে, এই দেখেন। হ্যাঁ আমির ফাহিম উনিও হয়তো বা নিউ। আচ্ছা ওকে। হ্যাঁ না, এরপরে আমিও করছি, যেমন উনি দেখছি এখন কাজ খুব ভালোই করতেছে। ওই মানে দেখলাম ওনার গিক সুন্দর আছে, সো এই মানে নিউ যারা আছে ওদের এড করা উচিত এই ওদের। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা একটু খেয়াল করে নিউ কেউ যেন বাদ না পড়ে, বুঝতে পারছেন? এইটা হলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা 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 সমস্যা নাই। হ্যাঁ ওকে। হ্যাঁ আপনি ক্লাসে থাকেন, আপনি ক্লাসে থাকেন। হ্যাঁ দুইটা করে আপনি ক্লাসে একটু থাকেন, বুঝতে পারছেন? ওকে ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওনার হেডফোনের সমস্যা। আচ্ছা কে আসছে? হ্যাঁ ক্লাসের লিংক তো গ্রুপে দেয়া হয়েছে, গেল কই? দেয়া হয়েছে তো। বন্যা ভাই এত লেট কেন? ক্লাসের লিংক তো উপরেই ছিল। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম আসসালাম। উঠছিলাম আগে, পরে আবার একটু ঘুমায় পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই এখনই। এই ক্লাস 19-এ মনে হয় অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই না, যারা আর কি। আচ্ছা হ্যাঁ ওই দিন তো মনে নিতে পারি না, ওই যে আমার ওয়াইফাই ছিল না আর কি। আচ্ছা তাহলে যারা আজকে 20-এ উপস্থিত আছেন ওনাদের 19-এ দিয়ে দেব। আচ্ছা উনি আজকে অ্যাবসেন্ট। উনি আবার থাকে, জাকিরুল ইসলাম থাকে, তার অ্যাবসেন্ট দিয়ে দেই। এরপর মুন্না ভাই আজকে আছেন? ফিরোজ মুন্না ভাই নাই। আচ্ছা ওইটার ওইটা মিলে আর কি দিয়ে দেবো, ওইটা প্রেজেন্ট দিয়ে দেই। উনি আসে, এখানে অ্যাবসেন্ট ছিল। এরপর লাবিন আহমেদ, এইটারে রেড মার্ক করে রাখি আমি। অন্যান্য বেচে আমার এটা রেড মার্ক করাই থাকে। এর দিয়ে লাভ নেই। এরপর এইটাও রেড মার্ক, এরা কখনো তো দেখি নাই আমরা না। এরপর জাজা আহমেদ চৌধুরী, এরপর সাথী, এইগুলো রেড মার্ক করে রাখি। এরা ক্লাস করে না, রানা ভাই এইগুলো আর কি ক্লাস করে না, এই জন্য আর কি আগের বেচগুলোতে কিন্তু আমি এরকম রেড মার্ক করে রাখছি। এরপর ওইগুলার অ্যাটেন্ডেন্স নেই না, দেই না, ডাইরেক্ট স্কিপ করে যাই। এখন এই বেচে এরকম করে রাখতেছি, যেমন দেখেন। আচ্ছা রানা ভাই আছেন তো ক্লাসে? একটু মেসেজ দেন। এই যে দেখেন এই টাইপের দেখেন অন্যান্য মানে যেই আছে মৌলভীবাজারে এইরকম রেড মার্ক করা, এগুলার আর মানে ফিরেও তাকাই না। জাস্ট ওইগুলা যেগুলা সাদা আছে ওইগুলাতে অ্যাটেন্ডেন্সের জন্য খুঁজি। এইসবের দিকে তাকানো মানে টাইম ওয়েস্ট, কারণ এগুলো আগে থেকেই নাই, আগে থেকে এইগুলা নাই। এরপর উনি আবার ক্লাস করে না। আচ্ছা এটা মৌলভীবাজার হিসাব, এটা থাক। শামসুজ্জামান শাকিল ভাই, জল্দি রানী দাস, উনি তো এমনিতেই রেড মার্ক করা আছে। আচ্ছা থাক। রজত কুমার দাস, উনি রেড মার্ক। এই নামে কেউ ছিল? বেচ 5 না? এরপর জুনেদ রাজা চৌধুরী, আবির আসনাদ ভাই তো আছেন না?
জি ভাই আছি। প্রেজেন্ট, তাহলে এটা প্রেজেন্ট। ইসমাইল হোসেন ভাই আছেন, প্রেজেন্ট। জি আছে। এরপর আবু তাহের ভাই, প্রেজেন্ট প্রেজেন্ট। সুহেল মিয়া ভাই নাই, আজকে নাই, গতদিন তো মনে ছিলেন না। আরিফ সাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ রানা বলছি। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, যারা একদমই ক্লাস করেনি, হ্যাঁ, হুম। যারা ক্লাস করেছে হয়তো দুই একটা ক্লাস মিস করতেছে, অ্যাবসেন্ট আছে, তাদের হিসাবটা একরকম। আর হ্যাঁ যারা একবার ক্লাস করেনি, একদমই নেই, যারা একদমই নেই ওদেরকে আমি রেড মার্ক করতেছি, কাজটা সহজে হ্যাঁ যাবে। ওটাই করেন, আমি ওদেরকে ফোন আমি দিব। এটাই করি। এরপর যারা ক্লাস সৌরভ, করবে না তাদেরকে তো অযথা রেখে লাভ নেই আমাদের। হ্যাঁ এই সৌরভ পাল্টা নাই, এটা আচ্ছা আপনি প্রথম শুরুর দিকে অনেক। করেন, সমস্যা নাই। ওই যে মৌলভীবাজার হবিগঞ্জ কিন্তু অলরেডি করা আছে, আর আমার নামে কি করবো, আমারটা রেখে দিই, আমারে ফোন দিয়ে একটা। এরপর আসান, হাবিব, আচ্ছা রানা ভাই একটু মিউট করেন আপনার। কাজী এমডি তাহমিদ, এটা তামিদ ভাই আছেন আজকে? কতদিন ছিল? তামিদ ভাই জয়েন করছেন? দেখা যাবে আর একটু পরে জয়েন করতেছে। সৌমিক ভাই আছে, আচ্ছা। আব্দুর রহমান, আব্দুর রহমান ভাই আছেন? নাফিস ভাই না? হ্যাঁ ভাই আছে। ফরহাদ আহমেদ জাহিদ, এরপর ইয়ার হোসেন। আর সহি ভাই তো মনে হয় অনেকদিন ধরে নাই, আছেন? একদিন আসছেন আর একদিন নাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আছি ভাই। সহি ভাই আছেন? গতদিন না, ছিলেন? ভাই আমি ফরহাদ আহমেদ। ভাই আমি আছি তো ভাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান আসি, মানে এটা কোন কোন নাম? ফরহাদ আহমেদ। ফরহাদ আহমেদ উপরে দেই নাই, মানে কোন বেচে আপনি? এই যে নিচে, এই যে 25 নম্বরে মেবি আমার নাম। ওহো, আপনার নাম আমি মানে রেড মার্ক করে দিছে। জি। গত ক্লাস করেন নাই কেন? গত ক্লাস ভাই আমাদের ভাই, ওই যে বললাম না ভাইয়া, বন্যার সমস্যা হলো, হ্যাঁ আজকে বললো। করে জিনিসপত্র সবকিছু ঠিক আচ্ছা করছিল। ঠিক আছে, অনেক ক্লাস মিস হয়ে গেছে। ভাই আমি আছি তো ভাই। নাসিম ভাই, জি ভাই। আচ্ছা একটু পরে একটু পরে, এখনো আসি নাই আপনার জায়গায়। আর সহি ভাই, ইশফাকুর রহমান সহি ভাই নাই, আচ্ছা অ্যাবসেন্ট। তাহলে ওইটা কি দেব? প্রেজেন্ট অ্যাবসেন্ট দুইটা মাঝে মাঝে অ্যাবসেন্টই দিয়ে দেই, কারণ একটা ফোন যাক, নাইলে আমি বুঝতেছি না উনি কেন নাই। রুবেল আহমেদ ভাই, অ্যাবসেন্ট, তাহলে এটা অ্যাবসেন্ট দেই। সাকিব হাসান মুন্না ভাই, এই উনি তো আরেকটা না? ওই সাকিব ভাই, ওই সাকিব না, ঠিক না? সাকিব ভাই আছেন? আপনার নাম কোনটা দিয়ে? ভাই আমার বেচ বেচ 6 এ ব্যাচ না না 6 এ? তাহলে এই সাকিব হাসান মুন্নাটা এই রেড করে দেয়, যে জন্য ঝামেলা হয়। হাসানুল বন্না ভাই প্রেজেন্ট, আগেরটাতেও অ্যাবসেন্ট ছিলেন না গত ক্লাসে? না, গত ক্লাসে ছিলাম ভাই। হ্যাঁ। আচ্ছা জসিমউদ্দিন ভাইয়ের এই নাম কি এখানে তোলা আছে? হ্যাঁ আছে, এই তো বলতেই চলে আসছে, প্রেজেন্ট। জসিমউদ্দিন ভাই মনে পড়ে আসছেন না? রেগুলার থাকেন তো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এই রে ভাই শফি ভাই, লুৎফুর রহমান শফি ভাই, লুৎফুর রহমান শফি ভাই। আচ্ছা লুৎফুর রহমান শফি ভাই কোন ক্লাসের, মানে কোন ব্যাচের? না এটা শফির রহমান শফি ভাই। লুৎফুর রহমান শফি ভাই নাম কি এখানে আছে?
আমি গতদিন অ্যাড করছিলাম তো। আচ্ছা ব্যাচ 6 এ মনে হয় না? জি জি, ব্যাচ 6। আচ্ছা আচ্ছা, আব্দুল সামাদ ভাই আছেন? তাদেরকে সব প্রেজেন্ট দিয়ে দিলাম। নাই উনি। সাকিব ভাই, জায়েদ আহমেদ রিপন জাহেদ ব্যাচ 5 এর নাম তো দেখি না এখন। হ্যাঁ আছে তো, আপনার নাম কোন জায়গায় দেখেন তো? বেস্ট 5 প্রথম থেকেই নাকি সেকেন্ড মানে চেঞ্জ করছিলেন? চেঞ্জ করে 5 এ আসছিলাম। তাহলে বেস্ট 6 এ আপনার নাম থাকবে, এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। আপনার মেইন পরিচয় কিন্তু আপনি বেচ 6 এর। আচ্ছা, এখানে আশা করি আর কোনো ঝামেলা নাই। এটা গেল। 5 এ তো অনেকদিন ধরে ক্লাস করতেছি, হুম। আচ্ছা বিকাল থেকে সকাল শিফট আছে। হ্যাঁ আচ্ছা, এখানে পাবেন জাহেদ আহমেদ রিপন তো। জি। দাঁড়ান খুঁজে পাই। জাহেদ আহমেদ রিপন, এই যে আছেন আপনি, প্যারা নাই। জি ভাই আমারটা একটু দেবেন ভাই। আপনার নাসিম আহমেদ এই যে আছে না, আপনি তো আগে থেকে আছেন, সো এটা নিয়ে চিন্তা নাই। আরে আমি রেড করে দিই, আশিক বানায়া এরপর হয় দেখো কালো, এটা লাল, এরপর এইটা লাল। ইফতেখার ভাই, শিমুল ভাই আছেন? গত ক্লাসে ছিলেন, আজকের ক্লাসে মনে নাই বা লেটে আসবেন। আর এই যে দেখেন, এই পাবলিকটা তো আর পাই না। রেড মার্ক করে দেবো? হ্যাঁ রেড মার্ক করেই রেখে। নাম কি? ওই যে রাজস্বী পাল প্রান্ত। রায়হান আহমেদ ভাই আছেন আজকে? কতদিন ছিল, আজকে আছেন? পরে আসবে। আরে এরা তো নাই, তাইলে এরে রেড মার্ক করতেছি না, এর তো কোনো ক্লাসই করে না। আচ্ছা, আগে থেকে রেড মার্ক। এরপর নবীন। আচ্ছা, ওনার নাম কি দুইটা বেছেই না? অ্যাবসেন্ট, সরি। হ্যালো সাকিব ভাই, আমার নেটটা চলে গেছিল, এখন নেট চলে আইছে আপনার। কি নাম? এটা আমার, জি আব্দুল সামাদ। মনে হয় আপনাদের দিছি মনে হয়। কোন বেচে আপনি? আমি তো 5 নম্বর বেচে। How much will the offer be cheapest please? $10 ওর মেসেজটা খেয়ালই করে নাই, অনেক আগে মেসেজ দিছিল, আমি আর ওখানে চলে গেছিলাম। আবার নক করছে জলি রানী দাস, শামসুজ্জামান, শাকিল। শাকিল ভাই তো থাকেন নাকি? শাকিল ভাই আছেন এখন? আচ্ছা, আব্দুল সামাদ ভাই কোন বেচে বলছিলেন? 5 নম্বর বেচে। আচ্ছা, গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন? না না, আমি ছিলাম। ওকে, তাহলে ঠিক আছে, দিয়ে দিছে। আমি ওই দিন আপনাকে বললাম না, প্রথম 3 দিন মিস দিছিলাম, হ্যাঁ যে আপনার যে কি একটা সমস্যা ছিল, এরপর আমি কোনো আর মিস দিই নাই। 5 মার্ক তো একটা দুই পাশেই নাকি? আচ্ছা, এই এখন কে আসলেন? শ্রাবণ ভাই তো লেট কেন? বদরুল ভাই আছেন আজকে?